ত্রিপুরায় আদিবাসী ইস্যুতে উত্তপ্ত রাজনীতি, বিজেপি জনজাতি বিরোধী, বিস্ফোরক কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। আদিবাসীদের ঘৃণা করে বিজেপির নেতারা আদিবাসীদের গায়ে প্রস্রাব করে। বুড়ো বয়সে ভীমরতি হয়েছে সুদীপ রায় বর্মনের, বিস্ফোরক রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। ধর্মনগরে একটা সভায় উনি বক্তব্য রাখছেন যে এইবারই লাস্ট নির্বাচন, আপনারা কংগ্রেসকে ভোট দিন, কারণ তারপর ওনার বয়স হয়ে যাবে, বয়স হয়ে গেলে আর সুযোগ থাকবে না। তো কাজে বয়স হয়ে গেলে যা মতিভ্রম হয়, এটারই বহিঃপ্রকাশ গতকাল করেছেন। চোখ রাখবো এবারে বিস্তারিত সেই খবর। ত্রিপুরায় আদিবাসী ইস্যুতে উত্তপ্ত রাজনীতি, বিজেপি জনজাতি বিরোধী, বিস্ফোরক কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। বুড়ো বয়সে ভীমরতি হয়েছে সুদীপ রায় বর্মনের, বিস্ফোরক রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। সম্প্রতি ত্রিপুরা ধলাই জেলা আমবাসা টাউন হলে রাজ্যভিত্তিক আদিবাসী কংগ্রেসের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেছিলেন, বিজেপি নেতারা আদিবাসীদের ওপর পোস্ট আপ করেন। বিধায়ক সুদীপ রায় বর্মনের এই কথার পরিপ্রেক্ষিতে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বললেন, সুদীপ রায় বর্মনকে রাজনীতি ছেড়ে সন্ন্যাস গ্রহণ করতে হবে। ওনার মতিভ্রম হয়েছে, বার্ধক্যজনিত রোগে ওনাকে পেয়ে বসেছে। সুদীপ রায় বর্মন 2023 সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে উত্তর জেলা ধর্মনগরের এক জনসভায় ভাষণ রাখতে গিয়ে বলেছিলেন, তার বয়স হয়েছে, রাজনীতি থেকে তিনি অবসর নেবেন। সত্যিকার অর্থে সুদীপ রায় বর্মনের বয়স হয়েছে এখন, যার ফলে পাগলের মতো উল্টাপাল্টা মন্তব্য করছেন তিনি। ত্রিপুরার কোনো জনজাতি মানুষজনদের কংগ্রেস বা সুদীপ রায় বর্মনরা মর্যাদা দেয়নি। এদিকে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বললেন, বিজেপি শুধু জনজাতি বিরোধী নয়, তপশিলি জাতি, জনজাতি এবং ওবিসি বিরোধী। বিজেপির ঘৃণা মানসিকতাই তুলে ধরার জন্য আমবাসায় আদিবাসী কংগ্রেসের এক সভায় মধ্যপ্রদেশের একটি ঘটনার কথা তুলে ধরেছিলেন তিনি। ওড়িশাতে ও এক তপশিলি জাতির মানুষকে গরু কিনেছে বলে গোরক্ষক বাহিনী কুকুরের মতো মারধর করেছে। তপশিলি জাতিদের বিজেপি যে ঘৃণা করে, এই ঘটনাই তার প্রমাণ। বিজেপির সম্পর্কে সত্য কথা বললেই বিক্ষোভ হবে, হামলা হবে, এমনকি মারধর করা হবে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। একটা বলে না, উল্টা চোর কোতোয়াল কো ডাঁটে, এরকম পরিস্থিতি হয়ে গেছে। আমি জনজাতি ভাই বন্ধুদের যারা এসছে তাদের বিরুদ্ধে আমার কোনো রাগ নেই, যদিও তারা লোহার গেটে তালা ভেঙে তারা আমি যেখানে থাকি সেখানে প্রবেশ করেছে, প্লাস্টিক চেয়ারগুলো ভেঙেছে, ইট পাটকেল ছুঁড়েছে, কিছু একটা জানলা ফাল্লা গুড়িয়ে দিয়েছে, ভেঙেছে। আমি তাদেরকে আমি দোষ, তাদের বিরুদ্ধে আমার কোনো রাগ নেই, অভিমান নেই, কারণ আমি তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়েই তো কথা বলছিলাম। এটা তো ঘটনা, বিজেপি দল তারা এসসি এসটি ওবিসি মানসিকতার দিক দিয়ে তারা বিরোধী, তারা পারভার্টেড, মানে বিকৃত মস্তিষ্ক এই তিনটে সম্প্রদায় নিয়ে, এসসি এসটি ওবিসি নিয়ে তারা তাদের মাথায় বিষ ভরে রয়েছে, তাদের ঘৃণা করে। এরকমটা ঘৃণা না করলে একটা মানুষ, বিজেপির দেবতুল্য কার্যকর্তা মধ্যপ্রদেশে ওপেনলি কারো গায়ের উপরে প্রস্তাব করতে পারে? তো এই কথাটাই তো গতকালকে তাদের এই ঘৃণার মানসিকতার কথাগুলো বলতে গিয়ে আমি এই ঘটনাটা উল্লেখ করেছিলাম। অন্যায় ঠিকই করেছি, আমার তো বানানো গল্প না, বিজেপির মতো আমি বানিয়ে কথা বলতে পারবো না। ফুটেজ রয়েছে আপনাদেরকে, এখন কালকে বক্তব্যের পরে ফুটেজটা আরো ভাইরাল হয়েছে। এগুলো তো ঘটনা। এই যে গতকালকে উড়িষ্যাতে দুজন এসসি সম্প্রদায়ভুক্ত লোক দুটো গরু কিনেছে। গরু কেনার অপরাধে তাদেরকে কেন গরু কিনেছে, তাদের যারা গোরক্ষা বাহিনী তাদের কেন মোটা অঙ্কের টাকা দেয়নি, তাদের কি করলো, মাথার দিকটা মুড়িয়ে দুজনকে কুকুরের মতো মুখে ঘাস দিয়ে তাদেরকে কুকুরের মতো হামাগুড়ি দিতে হয়েছে, মারধর করেছে। তো এগুলো তো কি পরিচয় দেয়? পরিচয় দেয় বিজেপি তাদের জেনেটিক্যালি তারা ডিফেক্ট, জেনেটিক্যালি তারা ঘৃণা করে আদিবাসীদের, জেনেটিক্যালি তারা এসসিদের ঘৃণা করে, ওবিসিদের ঘৃণা করে। তারা উচ্চ বংশের যারা রয়েছে, উচ্চ বর্ণের লোক, তাদের পূজারী, এবং তারাই ডমিনেট করে বিজেপিটাকে। তো এই কথাগুলো যদি আমি সত্যটাকে সত্য বলে আমি যদি মানুষকে জাগ্রত করার চেষ্টা করি, আদিবাসীদের কথাগুলো যদি আমি বলি, আমার দুঃখ হয় কিছু ইমেচিওর জানেও না হয়তো এই ঘটনাগুলো যে ঘটেছে। তাদেরকে বলেছে সুদীপ বাবু আদিবাসীদের বিরুদ্ধে খারাপ কথা বলেছে, যাও গিয়ে বিক্ষোভ করেছে, তাহলে করলেন তো ভালোই হলো। একদিকে অন্তত এই ইস্যুটাকে মানুষ, আমি যতটুকু আমার বক্তব্য নিয়ে যতটুকু না প্রচার লাভ করেছে, এই জিনিসটাতে মানুষ অন্তত ভেরিফাই করবে আসলটা কি, এবং মানুষ দেখবে, জানবে, বুঝবে
যে আমি সুদীপ রায় বর্মন এই রাজ্যের এবং দেশের আদিবাসীদের স্বার্থে কংগ্রেস দল এবং একজন কর্মী তাদের সপক্ষে কথা বলছে। তো এই জন্যই সত্যটাকে আড়াল করা যায় না। আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, তো মানুষ নিশ্চয়ই বিবেচনা করবে, যারা নিশ্চয়ই আজকে এসছে না জেনে বুঝে, তারা গিয়ে যখন এই খবরগুলো দেখবে তারপর তারাও উপলব্ধি করবে যে সুদীপ বাবু যা বলেছেন তা তো একটা সত্য ঘটনা। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। তারা এখন মতিভ্রম হয়ে গেছে। আপনারা 23-এর আগের একটা নির্বাচনের আগে 2023-এর নির্বাচনে দ্বিতীয়বার বিজেপি সরকার এসেছে, তার আগে দেখবেন উনি ধর্মনগরে একটা মানে একটা সভায় উনি বক্তব্য রাখছেন যে এইবারই লাস্ট নির্বাচন, আপনারা কংগ্রেসকে ভোট দিন, কারণ তারপর ওনার বয়স হয়ে যাবে, বয়স হয়ে গেলে আর সুযোগ থাকবে না। কাজে বয়স হয়ে গেলে যা মতিভ্রম হয় এটারই বহিঃপ্রকাশ গতকালকে উনি করেছেন। এখন উল্টাপাল্টা বলবেন, এখন আমার মনে হয় বিশ্রাম করা উচিত। অনেক দীর্ঘদিন ত্রিপুরা রাজ্যকে সিপিএম কে পেছন থেকে সহযোগিতা করে উনি রাজনীতি করেছেন। দেখবেন সবসময় সিপিএম এর পিরিয়ডগুলি দেখুন, সুদীপ রায় বর্মনের কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি। ওনার সিকিউরিটি, ওনার সমস্ত কিছু সব ঠিকঠাক ছিল, কারণ পেছন থেকে ওনারা সিপিএম কে সহযোগিতা করছেন। উনি ধর্মনগরে বক্তব্য রেখে বলেছিলেন যে আর সময় নেই, এইটাই লাস্ট সময়, কারণ তারপর বয়স হয়ে যাবে। এখন বার্ধক্যজনক রোগে উনি ভুগছেন, উল্টাপাল্টা ভুগছেন। আসলে অ্যাকচুয়ালি ওনাদের মনের কথা, মনের বহিঃপ্রকাশ। ওনারা তো জনজাতি নিয়ে কোনো সময় রাজনীতি করেনি। এই রাজ্যের জনজাতিদের সবসময় পিছনে ফেলে এই জনজাতিদের কিভাবে লুণ্ঠিত করা যায় সেই সময় তারা এগুলি আমরা দেখে এসেছি। এটারই বহিঃপ্রকাশ হয়েছে এবং তাদের যে নৈতিক অধঃপতন তার বহিঃপ্রকাশ উনি গতকালকে করেছেন ধলাই জেলায়। গত পরশুদিন যখন কংগ্রেস একটি প্রেস মিট করেছিল, সেই জায়গার মধ্যে তাদের যে কেন্দ্রীয় নেতৃত্ব এসেছিল তারা বলেছিল যে বিজেপি নাকি গুন্ডাগিরি করছে। সেই ব্যাপারে কি বলবেন? গুন্ডাগর্দি, এটাকে যদি গুন্ডাগর্দি বলে তাহলে গুন্ডাগর্দি করছে। তারা তো এই সন্ত্রাসবাদীদের সমর্থন করছে। 25টা বছর এই রাজ্যের বুকে কংগ্রেসের মধুসূদন সাহা প্রাক্তন বিধায়ক নিহত হয়েছেন। কংগ্রেসের যুব কংগ্রেসের নেতা বাপটু দেবরায় নিহত হয়েছেন। আরো কংগ্রেসী বহু নেতা এই কমিউনিস্টের সন্ত্রাসে নিহত হয়েছেন। আজকে সেই কমিউনিস্টদের সেই সন্ত্রাসের সঙ্গে ওনারা অ্যালায়েন্স করে নির্বাচনে বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে। তারা সন্ত্রাসটা দেখে এসছে। কাজে বিজেপিকে গুন্ডাগার্দি বলছেন, বিজেপি গুন্ডাগার্দি করে না, তাতে বিশ্বাস করি না। রাজনীতি হিংসা আমরা বিশ্বাস করি না, কারণ মানুষ বিজেপির সঙ্গে রয়েছে, মানুষ বিজেপিকে সমর্থন করছে। গুন্ডাগর্দি করার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ ভারতীয় জনতা পার্টির সঙ্গে মানুষ রয়েছে। আমরা মানুষের জন্য কাজ করব, সমাজের জন্য কাজ করব, রাজ্যের জন্য কাজ করব, রাষ্ট্রের জন্য কাজ করব। এই নিবেদিত প্রাণ নিয়ে আমাদের সংগঠন তৈরি হচ্ছে। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7011192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।